হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দি তামিম ডিজাইন ডট ওয়ানামের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন যে ভিডিওটি কী নিয়ে শুরু হতে চলেছে। চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক। অলরাইট গাইস, তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ভিজিটিং কার্ডের স্যাম্পল অনলাইন থেকে ডাউনলোড করেছি। হ্যাঁ, এখানে এই ভিজিটিং কার্ডে কি কি আছে এবং কিভাবে এই ডিজাইনগুলো হলো সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার এখানে এরকম এই যে মানে সুন্দর করে লাইন লাইন করে একদম মানে হালকা হালকা করে মানে চার কোণা বাঁকা বাঁকা ঘুড়ির মতন আর কি করে দিয়েছে। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে করতে হয় অনেকে জানে না, সেই বিষয়ে জানাবো। আর আপনাদের যাদের যাদের সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে আপনাদের কি কি দরকার। হ্যাঁ, সো বেশি কথা বলবো না, এটা শুরু করা যাক এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনারা। সো এই যে আমি এগুলো লাইন নিয়েছি এবং আর্টবোর্ড দুইটা কিভাবে নিয়েছি আমার পূর্বের ভিডিওতে আপনারা দেখবেন। ভিজিটিং কার্ড 2 বা 3-এ আমি এইসব সম্পর্কে বলে দিয়েছি। ঠিক আছে, কিভাবে নিয়েছি সব সম্পর্কে বিস্তারিত জানা আছে 2 বা 3 পার্টে। ঠিক আছে, দেখুন এখানে আমার এই ভিজিটিং কার্ডটার মূল ডিজাইনটা হবে এই মাঝখানের যে পিছনের লেখাগুলোর পিছনের দিকে যে অংশগুলো আছে বা যে ডিজাইনটি রয়েছে যে এটা কিভাবে হলো। হ্যাঁ, এবং এই ডিজাইনটি এবং এই ডিজাইনটি আর হচ্ছে এটা হচ্ছে একটা লোগো আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছে যে এই লোগোটা কিভাবে তৈরি হবে। অ্যান্ড এখানে এই আপনার লোগো এবং কোম্পানির নাম এখানে দিবেন। ঠিক আছে, আর কোম্পানিতে একটা স্লোগান থাকে, ওটা হয়তো আপনারা জানেই। ওইটা যদি থাকে তাহলে বসাবেন, না থাকলে নাই। এটা হচ্ছে নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড লোকেশন, এই অনেক কিছু থাকে। এবং আপনার লোগো এবং আপনার নেম বা হচ্ছে যে কোম্পানির নেমটা পিছনে একদম মাছ বরাবর বসিয়ে দিয়ে এই ডিজাইনটা করবেন। তারপরে হচ্ছে এই ওয়েবসাইটটি আপনাদের বসিয়ে দিবেন। ঠিক আছে, আজকে শুরু করছি। তো প্রথমে আমি একটা আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ডের পিছনের অংশটিতে আমি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করেছি, করার পর অ্যান্ড এখানে এইভাবে জাস্ট এইভাবে বসিয়ে দিলাম। আমার কালারটা নেই, দেখুন এই যে এই কালার হয়ে গেছে। ঠিক আছে, আমার এখন কন্ট্রোল জে দিয়ে ব্যাকে আসি, হোয়াইট কালার লাগবে। হ্যাঁ, এই যে হোয়াইট কালার, ঠিক সেম অল্টার ক্লিক করে আমি শিফট চেপে নিয়ে আসলাম। এখন এটাতে কন্ট্রোল 2 দিয়ে লক দিবেন, এটাতে কন্ট্রোল 2 দিয়ে লক দিবেন, তাহলে আর এটা নড়বে না। ঠিক আছে, এখন হচ্ছে যে আমার এই যে এই শেপটা কিভাবে আসলো। এই শেপটার জন্য প্রথমে আপনারা রেক্ট্যাঙ্গুলার টুলে রাইট বাটন ক্লিক করে এখানে ইলিপস টুলে ক্লিক করবেন। হ্যাঁ, ইলিপস টুলে ক্লিক করার পর এই যে এইভাবে জাস্ট দেখলেই বুঝতে পারবেন কি হয়েছে। অ্যান্ড এখানে এভাবে আমি রংটা করে দিলাম। এটা আরেকটা গাঢ় কালার আছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু দিয়েছে হলো এটা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেটাই দেখ সমস্যা নেই। এখন হচ্ছে এই যে এটা এইভাবে কিভাবে করবেন, তারপরে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করবেন। এই যে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে অ্যান্ড এখান থেকে এইভাবে নেবেন। ঠিক আছে, একদম বাহির পর্যন্ত নিয়ে আমি ব্ল্যাক কালারটা করে দেওয়ার চেষ্টা করি। ও, এই যে ব্ল্যাক কালারটা করে দিলে এখন আপনাদেরকে বোঝার সুবিধা হবে। এই যে জুম করবেন, দেখুন আমার এখান থেকে এটা কিন্তু কেটে গিয়েছে। ঠিক আছে, এই দেখুন এই পর্যন্ত এটা মানে ঢেকে গিয়েছে। এখন দুটোকে সিলেক্ট করুন। এখন আমি চাইলে ক্লিপিং মাস্কও করতে পারি। এই ক্লিপিং মাস্ক করলে সমস্যা হতে পারে, এই জন্য কী করেন আপনারা দুটো সিলেক্ট করবেন। এখানে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে এই দেখুন এটা প্লাস হয়ে গেছে। এটাতে অল্টার ক্লিক করুন, মাইনাস অ্যান্ড গুড বাই। ঠিক আছে, সিলেক্ট করে মানে মাইনাস দিয়ে সিলেক্ট করলে অল্টার চেপে সিলেক্ট করলে চলে যাবে। অ্যান্ড এটা দেখুন আমার হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি ওই শেপেরই আসছে। যদি এরকম সমস্যা হয় এই যে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন অ্যান্ড এই যে বুঝতে পারবেন হয়তো। ঠিক আছে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এটা কিভাবে নেবেন। এটা নেওয়ার কারণে আপনাদের দেখুন এই যে জাস্ট এইভাবে পেন টুলটা সিলেক্ট করবেন। আমি আগে আবারও বলছি যে পেন টুলের কাজ যে পারবে সে সব কিছু পারবে। ঠিক আছে, এই দেখুন জাস্ট এইভাবে কন্ট্রোল জেড, এই যে এখান থেকে নিতে হবে আগে, এখান থেকে নিয়ে এখানে সরি প্রথমে নিচের শেপটা এইভাবে নেবেন। হ্যাঁ, এই যে এইভাবে নিচের শেপটা নিয়ে এই যে এখানে একটা ক্লিক করবেন,
অ্যান্ড এই যে এইখানে একটা ক্লিক করবেন, এই জাস্ট এইভাবে, মানে সমান করে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কন্ট্রোল জেড, ওটা এইখানে না, ওটা এই যে এই যে এইখানে জুম করে আমি এইখানে আছে, এইখানে ধরবেন না, এই যে এইখানে দিবেন। ঠিক আছে, দেখুন আমি এখানে ক্লিক করলাম, করার পর এইটা আমি কিভাবে বাঁকাবো, এই যে জাস্ট এইভাবে জুমটা একটু ছোট করে নিন অ্যান্ড দেখুন এই যে হয়ে গেছে আমারটা। ঠিক আছে, এই দেখুন হয়ে গেছে। এখন জাস্ট এটাকে ধরুন, ধরার পর একটু বাঁকিয়ে দিন, এই যে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাগুলো মিলিয়ে দিন, জাস্ট এই জায়গাগুলো মিলিয়ে দিন। হ্যাঁ, এটা আমার ব্লিড এরিয়ার বাইরে একটু চলে গেছে, ওটা আমি পরে কাট করে নিব। হ্যাঁ, সমান করে আপনারা নিলেই হবে। এই যে জুম করলে দেখা যাবে পুরোটা, সম্পূর্ণটা। ঠিক আছে, এই যে হয়ে গেছে। অ্যান্ড হয়ে যাওয়ার পর এটা একটু মোটা হবে যত সম্ভব আমি জানি। ঠিক আছে, অ্যান্ড এইভাবে মোটাটা হবে। এই জাস্ট একটু বেশি মোটা হয়ে গেল মনে হয়, তাও একটু মোটা মোটা দেখাচ্ছে। অ্যান্ড এইভাবে, ঠিক আছে, এই জাস্ট বুঝতে পারছেন তো জিনিসটা যে কি হয়েছে না হয়েছে। অ্যান্ড এখানে আপনার এই যে অপাসিটিটা কমাই দিতে হবে, অপাসিটিটা আপনি এখানে 50 করে দেন, 50 করে দিলে হয়ে যাবে। অপাসিটি অপশন যদি না পান আপনাদের এখানে সেটিংতে উইন্ডোতে যাবেন, এখানে ও দিয়ে খুঁজবেন যে অপাসিটি কোথায়। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পেয়ে যাবেন অপাসিটি। তাছাড়াও এখানে অপাসিটি আপনার সেট থাকেই সবসময়। হ্যাঁ, অপাসিটি পেয়ে গেলেন। অ্যান্ড হচ্ছে যে এই যে এইখানে যে কীভাবে এটা কালারটা হলো, হ্যাঁ আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ভিডিওটি ফাস্ট করে দেবো, কারণ আপনাদের যদি কারো কারো আবার ডিজাইন করতে আবার অসুবিধা হয়। হ্যাঁ, আমি দেখাই, শিফট আল্টার ধরে এই জাস্ট সমানভাবে করে নিন। ঠিক আছে, সমানভাবে করে নেওয়ার পর অ্যান্ড এটা সিলেকশন টুলে আসুন, আসার পর এটা শিফট ধরে একদম 225 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবেন। নেওয়ার পর এটাতে কি কালার বসাবেন জানেন, এটাতে বসাবেন হচ্ছে অ্যাশ কালার। এই যে একদম হালকা যে অ্যাশটা রয়েছে এই কালারটা বসিয়ে এই কালারটাকে বসান। এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি কারণ এখানে কাজ হবে। হ্যাঁ, এখানে আল্টার দিয়ে ক্লিক করুন অ্যান্ড এটা শিফট চেপে লাগিয়ে দিন একসাথে। এই দেখুন একসাথে লাগবে। হ্যাঁ, একসাথে লাগার পর এটাতে আসি, আল্টার দুইটা সিলেক্ট করে অ্যান্ড এইভাবে আবার ধরি দুটো একসাথে অ্যান্ড এই দেখুন আমি একসাথে লাগিয়ে দিয়েছি। অ্যান্ড এটা ধরি এইখানে শেষ পর্যন্ত করি, কন্ট্রোল জি করে দিন। চারটাকে কন্ট্রোল জি দিয়ে মানে গ্রুপ করে নেবেন, তাহলে আপনাদের একটা একটা করে ধরতে হবে না। আর শিফট চেপে জাস্ট এইভাবে লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পর এটাতে এখন আনগ্রুপ করুন, এটা আনগ্রুপ করে এখানে 3টা নিন, অল্টার ক্লিক করুন অ্যান্ড দেখুন হয়ে গেছে আমারটা। ঠিক আছে, এখন এই একদম পুরো জিনিসটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেওয়ার পর এটা অল্টার ধরে ক্লিক করে একদম উপরে নিন, একটু কেটে যাবে। ঠিক আছে, কেটে যাওয়ার পর এটা শিফট চেপে অল্টার দিয়ে জাস্ট এইভাবে লাগিয়ে দিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন জিনিসটা তৈরি হচ্ছে। এখন এটা দুটো ধরে শিফট চেপে অল্টার ক্লিক করুন, এই দেখুন একটু নিচে হবে অ্যান্ড তারপরে হচ্ছে একটা লাইন বা দুটো লাইন অল্টার দিয়ে ক্লিক করুন অ্যান্ড এইভাবে অল্টার আর শিফট, আর এখানে কিছু না, এই জাস্ট এইভাবে বসিয়ে দিন, ওটা কেটে যাক সমস্যা নেই। এখন পুরো জিনিসটাকে ধরেন কন্ট্রোল জি করেন। কন্ট্রোল জি করার পর এখন কি করবেন, এখন আপনাদের কাজ হচ্ছে অপাসিটিটাকে কমিয়ে দিবেন, একদম 20 করে দিন বা 15 করে দিন অ্যান্ড 15 করে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখানে যে ডিজাইনটি রয়েছে এখানে যে ডিজাইনটি রয়েছে কার্ডের ভিতরে এটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এত ঘন করে দেওয়া নাই, তারপর আমি দিলাম এটাকে। এই যে এখন আমি কন্ট্রোল আল্টার 2 দিয়ে লকটা আনলক করে দিলাম অ্যান্ড এটা শিফট চেপে এটা শিফট কন্ট্রোল ধরে সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলেই এটা উপরে চলে আসবে। দেখুন
এগুলোর উপরে চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে যে এই যে মাঝখানে যে আরেকটা আছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিন, অ্যান্ড এটার অপাসিটি যে আরও পারেন আরও কমাবেন, যত সুন্দর হবে। আমি এখানে 5 দিলাম, ঠিক আছে, বা 5 দিলাম। এই দেখুন 5 দিলে একদমই ওই রকমই হয়ে গেছে, ঠিক আছে। হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে যে এগুলো কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, সব সময় কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, ঠিক আছে। কন্ট্রোল 2 দিয়ে লক করলে আর ওখানে কাজ করতে হবে না, এবং কন্ট্রোল অল্টার 2 ক্লিক করলে ওটা আনলক হয়ে যাবে, ঠিক আছে, আর নড়বে না এটা। ঠিক, এখন হচ্ছে যে এই লোগোটা আপনাদের আমি বলেছি যে আপনাদের যেটা কোম্পানির লোগো থাকবে সেটা বসাবেন, কোম্পানির নামটা বসাবেন, হ্যাঁ। আর এগুলো কিভাবে বসাবেন সেটা তো আগের ভিডিওতে আমার দেওয়া হয়ে গিয়েছে, মূলত আপনাদের এই জিনিসটা জানা সম্পর্কে এই ভিডিওটা ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক, অ্যান্ড এটাকে শিফট চেপে কন্ট্রোল জি করে দেই, অ্যান্ড এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করি, অ্যান্ড কন্ট্রোল আল্টার ক্লিক করি, শুধু আল্টার ক্লিক করে এখানে আসার পর জাস্ট এটা এইভাবে ঘুরিয়ে দিন, অ্যান্ড হচ্ছে বসিয়ে দিন। দেখুন কন্ট্রোল একটু চাপিয়ে দিন তাইলেই হবে, ঠিক আছে। এটা দিকে আসি একটু, এটা দেখুন একটু বেশি বেড়ে গিয়েছে আর কি, এই জাস্ট এইভাবে, হ্যাঁ। এটা আসি, এগুলো সোজা করে নেবেন আপনারা, ঠিক আছে, সোজা করার যত সম্ভব চেষ্টা করবেন। অ্যান্ড আনগ্রুপ, এখানে আসি, শিফট চেপে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ওই সমস্যা রয়ে গেছে, আনগ্রুপ করে নিয়ে এটা ঠিক আছে, বাট নিচেরটা কন্ট্রোল অল্টার 2, অ্যান্ড নিচেরটা ঠিক নাই, মানে নিচের যে কোথায় সিলেক্ট হয়ে রয়েছে এইটা ঠিক নাই, এই দেখুন আমি ঠিক করে দিলাম, এবার ঠিক আছে সব, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে আপনি লিখবেন, আমি যেমন লিখছি এখানে ক্যারেক্টার, এখানে আমি 100 দিলাম, দেওয়ার পর ব্যাকে করলাম, ব্যাকে লেখার পর এখানে লিখবো এখানে লিখবো ক্রিয়েটিভ, CREATIVE, ক্রিয়েটিভ, অ্যান্ড ইয়োর স্লোগান, your SOLGUN, স্লোগান। অ্যান্ড স্লোগানটাকে আমি এখানে একদম 20 করে 8 করে দিব, ঠিক আছে। এই ক্রিয়েটিভটাকে একটু ছোট করে দিই জাস্ট, দেওয়ার পর অ্যান্ড এখানে আসি স্লোগানে, ঠিক আছে। এখানে আমি জাস্ট এইভাবে, এই যে এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করে আপনি যে কোনো একটা বসা, আমি এটা বসাই, অ্যান্ড এখানে বসাবো হচ্ছে এই যে এটা, তারপর কন্ট্রোল 2 দিয়ে লক করি, লক করার পর এখানে দেখুন এই তো, এই যে দিস ইয়োর স্লোগান হিয়ার, অ্যান্ড এখানে আসার পর এখানে এই যে অ্যালাইন টুল নেই, জাস্ট এইভাবে মাঝখানে করে দিই, অ্যান্ড হয়ে গেল। সো জাস্ট ক্রিয়েটিভটাকে উপরে তুলে দিবেন বা সোলোটাকে নিচে করে দিবেন, হয়ে গেল। যদি এটা বাঁকা মনে হয় তাহলে এইখানে আপনারা দিতে পারেন, ঠিক আছে। এখানে লোগো লিখে দিই, লোগো, হ্যাঁ, লোগোর এখানে এখানে আমি কোন ক্যারেক্টারটা দিব, জাস্ট এই ক্যারেক্টারটা দিব, ঠিক আছে। অ্যান্ড এইভাবে মানে বক্স করে দিলাম, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয়। কোন কালারটা দিই, এই যে এই কালারটা, ঠিক আছে। ওয়েট, এই জাস্ট এইভাবে, বোঝা না যায় তাহলে ব্ল্যাক কালারই করে দিই আমি। লেখার ফন্টটা চেঞ্জ করে দিই, লেখার ফন্ট এগুলো অনেক ধরনের হয়, এটা করে দিই। বুঝতে পারছেন তো কি হবে, হ্যাঁ। সো এই যে এটা আবার নিয়ে আসি, এই জিনিসটাকে অল্টার দিয়ে ক্লিক করে এখানে জাস্ট এই যে এইখানে বসিয়ে দিই,
দেওয়ার পর এখন হচ্ছে যে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন, মেল, ওয়েবসাইট অ্যান্ড লোকেশন, এগুলো হচ্ছে যে আমার আগের ভিডিওতে যারা যারা দেখেছেন তারা তারা পেয়ে যাবেন যে এখানে কি লেখা হয়েছে। হ্যাঁ, এখানে আমি জাস্ট একটু সিম্বল করে দিই, দিলাম। অ্যান্ড এখানে আপনারা এইভাবে লিখবেন। যেহেতু ভিডিওটা অনেক শর্ট করার চেষ্টা করছি, আপনাদের অনেকেই বলে যে ভিডিও অনেক লং হয়। ডিজাইনের কাজটা মূলত হচ্ছে যে মানে অনেক শর্ট করে করা যাবে না কখনোই, তাহলে ডিজাইন হবে না, ছোট হয়ে যাবে ডিজাইনগুলো। ঠিক আছে, কন্ট্রোল টু অ্যান্ড এটাকে নিয়ে আসি এইভাবে, জাস্ট এইভাবে বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এই যে এটার সাথে অ্যালাইনের সাথে মিলাবেন, এটা অ্যালাইন করে দিবেন অ্যান্ড এটা অ্যালাইন করে দিবেন অ্যান্ড এটা অ্যালাইন করে দিবেন। এই দেখুন আমার হয়ে গিয়েছে। ওকে, এখন এখানে আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন। আমি একটা লাইন দিলাম, আর একটা লাইন দিলাম, এইভাবে দিয়ে আমি জাস্ট বুঝাচ্ছি। এখানে আপনাদের মেল, ইমেল, ফোন এগুলো দিবেন। ঠিক আছে, এই তো এইভাবে জাস্ট এইভাবে দিয়ে দিবেন, শেষ। এখন বুঝতে পারলেন তো কিভাবে ডিজাইনটা হবে। দেখুন আমি করে দিয়েছি মোটামুটি। এখানে জাস্ট লেখা এবং হচ্ছে যে ওই লোগোগুলো আনলেই হয়ে যাবে। লোগোগুলো আনবেন কোথা থেকে আমি আবার দেখে দিই। এই যে এখানে আসুন, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট আইকন নামে একটা রয়েছে, এই যে ফ্ল্যাট আইকন। এখানে আপনি যে কোনো আইকন PHONE ফোন নামে সার্চ দিলে চলে আসবে। দেখুন অনেক আইকন চলে আসবে, এই যে অনেক আইকন চলে আসবে। আমার ডাউনলোড অপশনে যাই, আমার ডাউনলোড অবশ্য অলরেডি অনেকগুলো রয়েছে। এই দেখুন আমার ফোনটা নিয়ে আসি তাহলে। এই যে ফোন আনলাম, আনার পর এই জাস্ট ছোট করে দিলাম। শিফট আল্টার ধরে রেশিওভাবে ছোট করবেন, তাহলে স্মুথলি ছোট হয়ে যাবে, স্মুথভাবে ছোট হয়ে যাবে। হ্যাঁ, এই জাস্ট এইভাবে বসিয়ে দিলাম। এই জাস্ট এইখানে আলাদা আলাদা আপনারা আইকন দিয়ে দেবেন। ঠিক আছে, এই তো হয়ে গেছে। জাস্ট এইভাবে বসিয়ে দিয়ে এই তো হয়ে গেল। হ্যাঁ, আর এইখানে আপনাদের এই যে জন স্মিথ জব পজিশন হিয়ার, এখানে আপনাদের জাস্ট নেম দিবেন। ঠিক আছে, এই যে আমি একটু বড় করে দিচ্ছি, জাস্ট নেম, your enemy name and POZITION পজিশন, নেম অ্যান্ড পজিশন, পজিশনটা নিচে থাকবে। ঠিক আছে, এখন এটাকে আপনি হাইলাইট করে বড় করতে পারেন, ছোট করতে পারেন, সেটা আপনার বিষয়। অ্যান্ড এই যে ব্লিড এরিয়াটা নিচে, তার নিচে থাকবে। ঠিক আছে, এগুলো একটু নিচে নামিয়ে দেন, আমি একটু করছি। এই দেখুন শিফট চাপ দিয়ে এই যে এই ব্লিড এরিয়ার ভিতরে থাকবে অ্যান্ড এটা আসবে এই ব্লিড এরিয়ার ভিতরে। এই তো হয়ে গেল। জাস্ট ক্রিয়েটিভ স্লোগান একটু নিচে করে দিই। এই তো হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন গাইস, আমার এখানে হয়ে গেছে। এখানে ওয়েবসাইটটি দিবেন কিভাবে হচ্ছে সেটা দেখিয়ে দিই। ক্যারেক্টারে আসবেন, এখানে আসবেন, এখানে আপনি এই যে ছোট্ট লেখাটি দিয়ে দিন, আমি এখানে দিচ্ছি। অ্যান্ড এই যে এখানে আসুন, এই যে জাস্ট এখানে ওয়েবসাইটের নামটা দিবেন। ঠিক আছে, আপনার ওয়েবসাইটের যে নামটা হবে সেটা দিবেন। আমি এখানে কালার করে দিলাম অ্যান্ড হয়ে গেল। ঠিক আছে, এখানে আর একটা ওয়েবসাইটের নাম দিয়ে হয়ে যাবে। এই যে এটা কিভাবে দিছে, এটা হচ্ছে এই যে এখানে আসছে, আসার পর এটা চাপাই দিছে, ওয়েবসাইট দিতে বসাবে। এখানে চাপাই দেওয়ার পর এই যে জাস্ট এইভাবে অ্যালাইনে আসছে, এই যে জাস্ট তারপরে স্টক কালারটা বাইরে এসেছে। 1 করে দেই, এটা করে দেই, দেওয়ার পর এখানে কালারটা করে দেই, এই জাস্ট এইভাবে। দেখতে পাচ্ছেন সেম জিনিস হয়ে গেছে। হ্যাঁ,
সো দেখতে পাচ্ছেন যে আমি এখানে এখানে আসবেন, এটা এই যে রাইট বাটন ক্লিক হাইড গাইডস, ঠিক আছে, দেখুন হয়ে গিয়েছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিছু সময়ের ভিতরে আমি একটি ডিজাইন করে ফেলেছি, যে হচ্ছে মানে একটি ভিজিটিং কার্ডের আপনাদের বোঝানোর ক্ষেত্রে যদি আমি এই কাজটা করতাম মনোযোগ দিয়ে, বা কোনো ক্লায়েন্টের যদি কাজটা করতাম, তাহলে এটা সময় নিয়ে 1 থেকে 2 ঘন্টা ধরে ধরে আমি করতাম, ঠিক আছে। আমি ডেলিভারি করতাম 1 দিন বা 2 দিন পর। যত সুন্দর করা যায় আমি ভিজিটিং কার্ডটা মানে সুন্দর করবো, বা যে কোনো কাজ যে দিবে তার কাজটা অনেক ধীর গতিতে করার চেষ্টা করব, ঠিক আছে। তাড়াতাড়ি করলে আপনার কাজের কোয়ালিটি ভালো হবে না। সো যারা যারা এসব কাজ অনলাইনে শিখতে চান, হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপের নাম্বার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি আমাকে নক করতে পারেন। এবং নক করার সময় অবশ্যই যখন নক করবেন লিখে দিবেন ডিজাইন, মানে হাই ডিজাইন, ঠিক আছে, এটা লিখবেন, তাহলে আমি বুঝবো যে আপনি ইউটিউব থেকে দিয়েছেন। এবং যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কি কি প্রয়োজন হবে ভবিষ্যতে, সেটা সম্পর্কে আমাকে একটু ধারণা দিবেন, যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে আমার ভিডিও দেখে, এটা বললে আমি আরও ভিডিওগুলো সেই অনুযায়ী বানানোর চেষ্টা করব। ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই সাথে থাকছে। ঠিক আছে গাইস, ভালো থাকবেন সবাই।